কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৪৯ আয়াতগুলো নাজিল করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বাণী শুনালেন যে সর্বপ্রথম নিজের আত্মীয়স্বজনদেরকে সত্যের দাওয়াত যাতে অন্যের উপরও তার প্রভাব পড়ে। আর এমনিতেই কোরাইশ ও বনি হাশেম সত্য দাওয়াত কবুল করলে তার প্রভাব আরবের অন্যান্য গোত্রগুলোর উপর, কারণ তারা আরবের সমস্ত গোত্রগুলোর পরিচালক ও নেতা। আল্লাহ পাক বলেন, উচ্চারণ ওয়া আনুইর আশিরাতাকাল আকবরাবিনা ওয়াকফিদ্দ জানাহাকা লিমা নিত্তাবাকা মিনাল মুমিনিনা ফাইন আছোকা ফাকুল ইন্নি বারিউম মিম্মা তামালুনা। অর্থ, হে নবী, আপনি নিকটতম আত্মীয় স্বজনদেরকে ভয় প্রদর্শন করুন, আর যেসব মুমিন আপনার অনুসরণ করে আপনি তাদের জন্য নিজের বাহুকে নত করে দিন, অর্থাৎ তাদের সাথে নম্র ব্যবহার করুন, আর যদি তারা অবাধ্য হয় তবে তাদেরকে বলে দিন, আমি তোমাদের এ মন্দ কাজের প্রতি অসন্তুষ্টই। সূরা আশ-শুআরা আয়াত ২১৪-২১৫। এ আদেশ প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় সেকালের প্রচার বা ঘোষণা পদ্ধতি অনুযায়ী ইয়া ছাবাহান বলে কোরাইশ গোত্রের লোকদেরকে আহ্বান করলেন। সকলের সমবেত হলে তিনি একটি দৃষ্টান্ত প্রদান করে তাদেরকে বুঝালেন যে নিঃসন্দেহে আমি আল্লাহর পয়গাম্বর ও রাসূল এবং সিরাতুল মুস্তাকিমের প্রতি হেদায়েতকারী। তাই আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করছি এবং প্রতিমা পূজার অপবিত্রতা হতে রক্ষা করতে চাচ্ছি। তোমরা সে দিবসকে ভয় করো যেদিন সকলকে তার সম্মুখে উপস্থিত হয়ে নিজেদের কর্মের হিসাব প্রদান করতে হবে। এ সত্যের আওয়াজ যখন কোরাইশদের কানে পৌঁছল তখন তারা হতভম্ব হয়ে পেল এবং পূর্বপুরুষদের ধর্মপ্রতিমা পূজার বিরুদ্ধে কথা শুনে ক্রোধান্বিত হল। সকলের মধ্যে এক প্রকার আগুন জ্বলে উঠল। সবচেয়ে অধিক ক্রোধান্বিত হল তার চাচা আবু লাহাব। সে বলতে লাগল, উচ্চারণ তাব্বান লাকা ছাইরাল ইয়াউমি আমাদাওতানাইল্লা লিহাজা। অর্থ, তুমি সর্বদা ধ্বংস ও অপমানের মুখ দর্শন করো। এ উদ্দেশ্যেই কি তুমি আমাদেরকে ডেকেছ? ইতিপূর্বে যে মুহাম্মদ বিন আবদুল্লাহর সততা, আমানতদারি এবং প্রশংসনীয় স্বভাবের দ্বারা গোটা কাউম প্রভাবিত হয়ে তাকে বিশেষ সম্মান ও ইজ্জত করত, তার প্রতি অকটে মহব্বত প্রকাশ করত, তারাই আজ এ ঘোষণাটির পর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহের কারণে ঘৃণাকারী এবং রক্তপিপাসু হয়ে দাঁড়াল। এতদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বাইরে নিজ গোষ্ঠীর মধ্যে প্রচার করছিলেন, এবার তিনি দাওয়াতি কাজের জন্য আল্লাহর ঘর খানা কাবাকে কেন্দ্র করে নিলেন। আল্লাহর ঘর হতে আল্লাহ পাক নির্বাসিত হয়ে সেখানে দেবতারা স্থান পেয়েছে, এটা কেমন কথা? তাই একদিন তিনি কাবা ঘরে প্রবেশ করে উচ্চৈঃস্বরে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ঘোষণায় সবদিক মুখরিত হয়ে উঠল, আর দেবদেবীগুলো যেন থরথর করে কাঁপতে লাগল। ব্যাপার বুঝে দলে দলে কোরাইশরা ছুটে এল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, হে কোরাইশরা, এ দেবদেবীগুলো ভেঙ্গে ফেলো, আল্লাহর উপাসনা করো, একমাত্র তিনি ছাড়া আমাদের আর কোনো উপাস্য ও সাহায্যকারী নেই। কোরাইশরা এ ঘোষণা শুনে ক্ষিপ্ত হয়ে উঠল। সত্যের সঙ্গে মিথ্যা সংঘর্ষ ও সংঘাত এখান থেকেই শুরু হল এবং গালিগালাজ ও ভয় প্রদর্শনের মাধ্যমে তা শুরু হল, কিন্তু গালিগালাজ তাকে এ কাজ থেকে বিরত রাখতে পারল না। ইসলামের দাওয়াতের দ্বিতীয় স্তর ৬১৫ খ্রিস্টাব্দ ৫৯ বয়স ৪-৫ বছর। উচ্চারণ ওয়ালিতুনৈরা উম্মা কুবরা ওমান হাওলাহা। অর্থ, আপনি যেন মক্কা ও আশপাশের লোকদের সতর্ক করেন। সূরা আশ-শুরা আয়াত ৭। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খানদানের ও আত্মীয় স্বজনদের সত্য পথ প্রদর্শনের জন্য কত কিছুই না করেছেন, কিন্তু কোরাইশদের কতিপয় লোক ছাড়া তার দাওয়াতে কেউই সাড়া দেয়নি, বরং শত্রুতা ও বিরোধিতাকে তারা নিজেদের অভ্যাসে পরিণত করল। ক্রমে ক্রমে দাওয়াত ও দেহায়াত উন্নতির দ্বিতীয় ধাপের উপর কদম রাখল। তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হল, হে সত্যের দাওয়াত প্রদানকারী, খানদান ও আত্মীয় স্বজনের লোকেরা আপনার দাওয়াত অগ্রাহ্য ও অবিশ্বাস করেছে বলে আপনি দুঃখিত হবেন না। নিজের উপর অর্পিত কর্তব্য পালনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকুন, কেননা সৌভাগ্য ও দুর্ভাগ্য আপনার অধিকারে নয়। আপনার কাজ তো শুধু পয়গাম পৌঁছিয়ে দেওয়া। অবশ্য এখন সে পরিধির বাইরে অগ্রসর হয়ে মক্কার আশপাশের গোত্র ও কাউমসমূহকেও এ সত্যের পয়গাম শুনিয়ে দিন, যাতে সত্যের পয়গাম প্রাপ্ত হওয়ার জন্য অস্থির আত্মাসমূহ সে ডাকে সাড়া দিয়ে শান্তি লাভ করে। এ মর্মে আল্লাহ পাক বলেন,